হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের এখানে এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অবশ্যই এ একটি ধ্রুবক। তো আমাদেরকে এফ ডবল ড্যাশ এক্স এই মানে অর্থাৎ এটা নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে কি, আমাকে এক্স এর সাপেক্ষে এই এফ এর দুবার অবকলন নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা প্রথমে কি নির্ণয় করব, এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স এই কথাটার মানে হলো কি না, আমরা এফ অফ এক্স এই অপেক্ষকটির এক্স এর সাপেক্ষে একবার অবকলন করছি, অর্থাৎ ডিডি এক্স অফ এফ অফ এক্স। তো আলটিমেটলি আমরা এখানে কি পাবো, অ্যাকচুয়ালি ডিডি এক্স অফ এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো ডেরিভেটিভ যখন করব কিরকম ভাবে এটা আসবে। একবার আমরা এখানে করব কি, ডিডি এক্স অফ এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। অ্যাকচুয়ালি এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট ওভার মানেই আমরা একে এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ এই আকারে লিখতে পারি। আর দ্বিতীয় কেসে আমাদের এক্স অংশটা ধ্রুবক থাকবে এবং আমাদের অবকলন হবে, অর্থাৎ ডিডি এক্স অফ হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ এই অংশটা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো ডিডি এক্স অফ এক্স এটা মানে হলো 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস এক্স ইন্টু হাফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু ডিডি এক্স অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এই অংশটা তো সাধারণ ডেরিভেটিভের নিয়মে হয়, এইটা আমরা ডেরিভেটিভের শৃঙ্খল নিয়ম বা চেন রুলের মাধ্যমে ওটা লিখতে পারছি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস এক্স বাই টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু, এবারে দেখো যখন এই অংশটায় অবকলন হবে একবার এ স্কোয়ারের অবকলন হবে, এ তো ধ্রুবক তাহলে এ স্কোয়ারের অবকলন অবশ্যই শূন্য, এবং এখানে এক্স স্কোয়ারের অবকলন হবে, আমরা জানি এক্স এর সাপেক্ষে এক্স এর অবকলন হবে কত, মাইনাস 2x। তো আলটিমেটলি আমরা কত পাচ্ছি এখান থেকে দেখি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস এক্স বাই টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস 2x। তো দেখো এই 2 এবং এই 2 কেটে গেল, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখান থেকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। দেখো এই মাইনাস সাইন রয়েছে আর এটা প্লাস সাইন রয়েছে, তো গুণ করার ফলে আমরা মাইনাস পেয়ে যাব। এখানে যে এক্স সেটা এই এক্স এর সঙ্গে গুণ হয়ে গিয়ে তৈরি হয়ে যাবে এক্স স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা থেকে যাবে। তো আমরা এখানে এটা যেটা পাচ্ছি এটা হয়ে গেল আমাদের এফ ড্যাশ এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এফ এর প্রথম ডেরিভেটিভ বা প্রথম অবকলন। তো আমরা আবার যখন এফ ড্যাশ এক্স নির্ণয় করব, এটা মানে কি দাঁড়াচ্ছে না, আমাদের এই অংশটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো ডিডি এক্স অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, দেখো হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু ডিডি এক্স অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এবারে দ্বিতীয় এখানে ডেরিভেটিভটা দেখো কিভাবে হবে, প্রথমে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, সেই কারণে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমাদের মোটামুটি ভাবে ডেরিভেটিভটা এটাকে এবারে জাস্ট সিম্পলিফাই করতে হবে, দিলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার আমরা এখান থেকে পাবো। তো দেখো কি আসছে এখান থেকে, হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আমরা এখানে পাবো মাইনাস হাফ ইন্টু এই অংশটায় দেখো এই অংশটার ডেরিভেটিভ 0 মাইনাস তারপরে আসবে 2x মাইনাস, এরপরে আমরা কত পাবো এখানে 2x ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস
এক্স স্কোয়ার ইন্টু মাইনাস হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, তার সঙ্গে আরো -1 হবে, এবং ওই শৃঙ্খল নিয়মের জন্য একবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আরেকবার ডেরিভেটিভ নিতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কত পাচ্ছি দেখো, হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু -2x। তো দেখো এখানের এই 2 এবং এখানের এই 2 কেটে যাচ্ছে, মাইনাস এখান থেকে আমরা কি পাচ্ছি 2x ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস, অ্যাকচুয়ালি এই মাইনাস আর এই প্লাস মিলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2 ইন্টু 0 মাইনাস 2x। ঠিক আছে, তাহলে আমরা এরপরে এটাকে দেখি কি করা যায়। তো আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো, আমরা এটাকে যদি বাই আকারে লিখে দিই তাহলে কত পাবো, মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 2x বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। আর দেখো এখানে অ্যাকচুয়ালি এই মাইনাস আর এই মাইনাস মিলিয়ে প্লাস হয়ে যাচ্ছে, এবং তার সাথেই এই 2 আর এখানের এই 2 কেটে যাবে, এবং এখানে থাকা যে x সেটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, এক্স কিউব বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো আমরা এরপরে এই ব্র্যাকেট অংশটা সম্পূর্ণরূপে সরিয়ে দিলে কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 2x বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স কিউব বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো আমরা এখান থেকে কি পাচ্ছি এরপরে, ইকুয়াল টু, আমরা এখানে লসাগু নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি লসাগু নেওয়ার আগে আরেকটু ছোট করে সিম্পলিফাই করে নিলে আরো ভালো হয়। দেখো এখানে যে অংশটা রয়েছে এবং এখানে যে অংশটা রয়েছে এদের হরগুলো একই, অর্থাৎ আমরা প্রথম দুটো টার্ম থেকে পেয়ে যাব এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স মাইনাস 2x, এবং শেষ যে টার্মটা সেটা যেমন আছে আমরা রাখলাম একে। তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, মাইনাস 3x বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স কিউব বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এরপরে আমরা কি করব না, আমরা এই অংশটাকে লসাগু নিয়ে নিই। লসাগু নিয়ে নিলে আমরা কি পেয়ে যাবো, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, মাইনাস 3x এর সঙ্গে একটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণ হবে, এবং এখানে মাইনাস এক্স কিউব যেমন ছিল সম্পূর্ণরূপে থাকলো। তো আমরা এরপরে জাস্ট ক্যালকুলেট করব, কত পাবো দেখো, মাইনাস 3x এ স্কোয়ার প্লাস 3x কিউব মাইনাস এক্স কিউব বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো, মাইনাস 3x এ স্কোয়ার প্লাস 2x কিউব বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো আমরা এখান থেকে কি করব, আমরা x কমন নিয়ে নেব। তাহলে x কমন নিয়ে নিলে আমরা কত পেয়ে যাব এখান থেকে দেখো, 2x স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমাদের রিকোয়ার্ড যে মানে অ্যান্সার সেটা হবে এটা, যেটা আমাদের প্রশ্নে কি বলা ছিল, এফ ডবল ড্যাশ এক্স এর মান নির্ণয় করতে। তাহলে এফ ডবল ড্যাশ এক্স এর মান কি এলো, এইটা। vidonkor.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।